লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শালা এটাতে চোখে কি আছে বে? চোখে চুম্বু। এই ইয়াসিন মাওলানা কিন্তু দারুল উলুম দেওবন্দের ছাত্র, আর এই দারুল উলুম দেওবন্দে এই ফতোয়ায়ে শামী কিতাবটাকে ভালোভাবে পড়ানো হয়। তাহলে আমি বলতে চাই, তুমি যদি মাদ্রাসাতেই পড়াশোনা করে থাকো, তুমি যদি মাদ্রাসাতেই পড়াশোনা করেছো, তোমার হুজুররা কি এই কথাটিকে তোমাদের কিতাবের মধ্যে পড়ায়নি না চুরি করেছে সেটা বলো। বলতে হবে না মুসলমান? হয় তারা এই পড়াটাকে বাদ দিয়ে পড়িয়েছে, নইলে তারা ক্লাস করেনি যে কোনো একটা হবে। ব্রাদার মনে রাখবেন, মাদ্রাসায় ক্লাস ফাঁকি দিবে না কেন? ডাব চুরি করতে যদি ব্যস্ত থাকে, মাছ চুরি করতে যদি ব্যস্ত থাকে, পড়বে। দেওবন্দি ভাই আছেন, আহলে হাদিস ভাই আছেন, আপনাদের নিকটে গভীরভাবে আবেদন করছি, আপনি একটু যাচাই করুন, বাছাই করুন। কোন মাওলানার কথাই শুধু কর্ণপাত করলে হবে না। মাওলানা সাহেব আপনাকে হারাম শিরিক বলে দিয়েছে বলে আপনি সেটাকেই গ্রহণ করে নেবেন, এমনটা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার রাস্তা বের করে মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে না বাবা জীবন? এই যে একটু আগে আপনারা আল্লাহ রসুলের নাম শোনার পরে এই যে মুখে চুম্বন করলেন বৃদ্ধাঙ্গুলিতে, তারপরে আপনারা চোখে লাগালেন না? এই দেখেন, আপনাদের পার্শ্ববর্তী এলাকা বর্ধমান চিনেন আপনারা সকলেই। এখান থেকে খুব বেশি হলে 20 কিলোমিটার হবে, 5 কিলোমিটার, যাই হোক 5 কিলোমিটার হবে এই বর্ধমান। এই বর্ধমানে একটা খ্যাপা মাওলানা বের হয়েছে, ওর নাম হচ্ছে ইয়াসিন। চিনেন? ইয়াসিনকে চিনেন? এই ভণ্ড মূর্খ যে কিনা নিজে মাদ্রাসা জীবনে ডাব চুরি করে খেয়েছে, নিজে মুখে বলেছে, এই ডাব চোর বক্তা আপনার সেই স্টেজে দাঁড়িয়ে বলছে যে আল্লাহ রসুলের নাম আপনার শুনে আপনার বৃদ্ধাঙ্গুলি চুম্বন দিয়ে চোখে লাগানো চলবে না, এর কোনো হাদিস নাই। কি বলবেন? তাহলে আমরা এতদিন ধরে যেটা করে আসছি সেটা ভুল। তিনিও তো একজন সমাজের মধ্যে আলেম হিসাবে পরিচয় দেয়, সেই আলেম বলছে, তাকে আলেম বলাটা ভুলই হচ্ছে বাবা জীবন। তার কারণ চুরি করতো মানে ডাব চোর। আমাদের মুর্শিদাবাদে এখন বিশেষ করে উলামা সমাজ তাকে গোপাল ভাঁড় বলে। গোপাল ভাঁড় মানে স্টেজে আসে, মানুষের সামনে একটু হাসি মজাক করে, জোকারি করে স্টেজটাকে রঙ্গমঞ্চ করে দিয়ে আপনার স্টেজ থেকে বিদায় নিয়ে চলে যায় মোটা অঙ্কের টাকা নিয়ে। আজ এই বক্তা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে বৃদ্ধাঙ্গুলি চুম্বন করা যাবে না, চোখে লাগানো যাবে না। ওই রকমই আরেক খ্যাপা বক্তা আছে, ওর নাম হচ্ছে মুমতাজুল, বারাসতে বাড়ি। এই মুমতাজুল এও বলছে যে আল্লাহ রাসূলের নাম শুনে যে চোখে আপনার বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখে লাগানো, এটা হচ্ছে হারাম। ব্রাদার মনে রাখবেন, কোন জিনিসকে শরীয়তের মধ্যে হারাম প্রমাণ করতে হলে দলিলে কতই লাগবে, এমন দলিল লাগবে যেই দলিলকে কেউ কেটে দিতে পারবে না। অতএব মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আল্লাহ রাসূলের নাম যতবার শুনি ততবারই চেষ্টা করি আল্লাহ রাসূলের নাম শোনার পরে বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখে লাগানো। এই বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখে লাগানোর ব্যাপারে পৃথিবীর মধ্যে অসংখ্য হাদিস বিদ্যমান আছে। হাদিসের কিতাব যদি খোলা হয়, হাদিসের কিতাব যদি পড়া হয়, তবেই আপনি ওগুলো পাবেন। আর যদি বাবা জীবন আপনি পড়তে না জানেন, তাহলে তো আপনার দ্বারা খুঁজে পাওয়া সম্ভব নয়। সম্ভব নয়। আসলে মাদ্রাসায় পড়াশোনা তো করেনি, সারা জীবন ডাব চুরি করেছে, গুজরাটে গিয়ে মাছ চুরি করেছে। চোর ব্যক্তি ডাব চুরি করেছে, মাছ চুরি করেছে, ও পড়া চুরি করেনি এমনটা তো নয়। অবশ্যই জিন্দেগিতে পড়াশোনা করেনি, পড়া চুরি করে আজ স্টেজে এসে মাতব্বরি করছে। তাদেরকে আমরা দলিল দেখাতে চাই। এই দেখুন স্টেজের উপরে কিতাব মওজুদ আছে, আমি 2টি কিতাব সঙ্গে নিয়ে এসেছি, আরো অসংখ্য দলিল এই জায়গাতে মওজুদ আছে। এই যে আপনারা প্রথম কিতাব দেখছেন, এই কিতাবের নাম হচ্ছে মাকাসিদে হাসানা। এই কিতাবের লেখকের নাম হচ্ছে শামসুদ্দিন সাকাফি। এই শামসুদ্দিন সাকাফি রহমাতুল্লাহি আলাই, তিনি একজন বড় ধরনের আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি মুহাদ্দিস ছিলেন, তিনি মুহাক্কিক ছিলেন, তিনি পণ্ডিত ছিলেন, তিনি হাদিস বিশারদ ছিলেন। তিনি তিনার কিতাব
মাকাসিদে হাসানার মধ্যে তিনি আপনার 440 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়ে এসেছেন। মাকাসিদে হাসানা হাদিস নম্বর 1019। এই হাদিসের মধ্যে আপনার উল্লেখ করা হয়েছে মাসহুল আইনাইনে বি বাতানি আনমুলাতা ইসাব্বাবাতাইনে বাদা তাকবিলিহিমা ইনদা শামাই কাউলিল মুআজ্জিনে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মা কাউলিহি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদায়াতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান আবি মুহাম্মাদিন নবিয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুই বুঝলেন না ব্রাদার? এবার বুঝিয়ে বলি। আপনার হাদিসের মধ্যে এসেছে মাসহুল আইনাইনে বিবাতানি আনমুলাতাই সাব্বাবাতাইনে বাদা তাকবিলহিমা ইনদা সামাই কাউলিল মুয়াজ্জিন। যে যখন মুয়াজ্জিন, মসজিদের যে মুয়াজ্জিন আপনার আজান দেয়, এই মুয়াজ্জিন যখন বলবে, কি বলবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আপনারা দুই বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন করবেন এবং চোখে লাগাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, পৃথিবীর মধ্যে চোখে লাগানোর দলিল, বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখে লাগানোর দলিল পৃথিবীর মধ্যে মওজুদ আছে। মাকাসিদে হাসানা থেকে এই দলিলটা দেওয়া হচ্ছে। এই দলিল সম্পর্কে বিভিন্ন ইমামগণ মতামত রেখেছেন। এই দলিলটাকে অনেক মুহাদ্দিসিনে কিরাম তিনারা সহি বলেননি। এর মানে হাদিসটা জয়ীফ এটা নয়। কোন হাদিসকে সহি না হওয়ার পিছনে তাই সেই হাদিসের হাসান হওয়া হচ্ছে যুক্তিযুক্ত। সুবহানাল্লাহ। অতএব এই হাদিসটা হচ্ছে হাসান পর্যায়ের হাদিস। দ্বিতীয় হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাদিসখানা এসেছে ফেরদাউস নামক কিতাবের মধ্যে। হাদিসখানাকে নিয়ে এসেছেন মান ফাআলা মিসলু মা ফাআলা খালিলি ফাকাদ হালাত আলাইহি শাফাআতি। যে ব্যক্তি এই রকমের করবে, যে ব্যক্তি তার বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখে লাগিয়ে নিবে আমার নাম শুনে, তার জন্য আমি আল্লাহ রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ব্রাদার, এবার বলুন, আপনারা আল্লাহ রাসূলের শাফাআত চান কিনা? চান? কে কে চান একবার হাত উঠান তো। আমরা সকলেই আল্লাহ রাসূলের শাফাআত চাই। অতএব যারা যারা আল্লাহ রাসূলের শাফাআত চাই, তারা তারা রাসূলে পাকের নাম শুনে বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন করে চোখে লাগাবে। আর যাদের আল্লাহ রাসূলের শাফাআতের দরকার নাই, তারা লাগাবে না। এখান থেকে এটাই স্পষ্ট, যাদের দরকার নাই তারা লাগাবে না, যাদের দরকার আছে তারা লাগাবে। এই গেল একটা কিতাবের দলিল বাবা জীবন। দ্বিতীয় নম্বর কিতাব কাশফুল খফা। এই যে দেখুন কিতাব বাবা জীবন মওজুদ আছে। বৈরুতের প্রিন্ট, এটা লেবানন থেকে আনা। এই বৈরুতের প্রিন্ট কাশফুল খফার মধ্যে হাদিস এসেছে। একই রকম ভাবে আপনার বর্ণনা করা হয়েছে যে এই হাদিসটা যেটা মাকাসিদে হাসানার মধ্যে আছে, কাশফুল খফার মধ্যেও একই হাদিস আছে। যে ব্যক্তি মুয়াজ্জিনের কাওয়াল থেকে শুনে নিল, যে মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলল, সঙ্গে সঙ্গেই যে ব্যক্তি এই মুয়াজ্জিনের কথাকে শুনে নেবে, আল্লাহ রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে তারা বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখে লাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এই হাদিস সম্পর্কে ইবনে সালেহ তিনি বলেছেন, ওয়া আনা ওয়াল্লাহি আলহামদু ওয়াশ শুকর মুনজু শামিতুহু মিনহুমা ইস্তেমালতুহু ফালাম তারমাদ আইনাই। বলছে হযরতে ইবনে সালেহ বলছে, আমি আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমি যতবার আল্লাহ রাসূলের নাম শুনি আমি এই রকমেরই করি যে আমি বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন খাই, চুম্বন খাওয়ার পরে চোখে লাগিয়ে দিই। আর তোমরা যারা এই রকমের আমল করবে, তোমাদের চোখ জীবনে অন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুসলমান, এবার যারা যারা নিজেদের চোখকে কানা করতে চাই, অন্ধ করতে চাই, তারা আল্লাহ রাসূলের নাম শুনে চুম্বন দিবে না, বৃদ্ধাঙ্গুলিতে চোখে লাগাবে না। আর যারা চাই তাদের চোখ সুরক্ষিত থাকুক, তারা আল্লাহ রাসূলের নাম শুনবে, বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখে লাগাবে। ব্রাদার, বুঝা গেল দলিল। দ্বিতীয় কিতাব কাশফুল খফা, এই কিতাবটা রাখছি এখানে। এবার আপনাকে দলিল দেব। দলিল আর পড়ছি না। কিতাবের নাম কুররাতুল আইন বি ফতওয়ায়ে উলামাইল হারামাইন। হারামাইন শরীফ, মক্কা শরীফের উলামারা তিনারা একখানা কিতাব লিখেছে। কিতাবের নাম দিয়েছে কুররাতুল আইন। এই কিতাবের মধ্যে তিনি
এই কিতাবের লেখক তিনি বলেছেন যে আল্লাহ রাসূলের নাম শুনে চোখে চুম্বন দেওয়া সুন্নাত, আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নাতুন, যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কোন ব্যক্তি শুনে নেবে সেই ব্যক্তি বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখে লাগাবে, এটাকে সুন্নাত বলা হয়েছে। দ্বিতীয় কিতাব, পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় ফিকহের কিতাব, এই কিতাবের উপর দিয়ে কোনো ফিকহের কিতাব নাই, আপনার রদ্দুল মুহতার এই কিতাব, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 28, এই 28 নম্বর পৃষ্ঠা কিতাবুস সালাত বাবুল আজানের মধ্যে আপনার ঘোষণা করা হয়েছে ইয়াস্তাহিব্বু আইয়া ক্বালা ইনদা সামাইল উলা মিনাশ শাহাদাতে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সানিয়াতে মিনহা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা মাতিনি বিসসামঈ ওয়াল বাশার বাআদা ওয়াদাআ যুফারাল ইবহামাইনি আলাল আইনাইনি। হযরত শামীর লেখক আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজে ঘোষণা করেছেন মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, এই সময়ে মুয়াজ্জিনের এই কথা শোনার সঙ্গে সঙ্গে বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ওলি কা দামান, ওলি কা দামান, খ্বাজা কা দামান, নারে তাকবীর, নারে রিসালাত। তো ব্রাদার, যেটা বলতেছিলাম, আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি যিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, এই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত বড় কিতাব ফতোয়ায়ে শামীর মধ্যে তিনি এই চোখে আপনার কিনা বৃদ্ধাঙ্গুলি চুম্বন দিয়ে চোখে লাগানোকে মুস্তাহাব বলেছেন। এবার একটা কথা বলি বাবা জীবন, ওই যে বলছিলাম ইয়াসিন মাওলানার কথা আর মুমতাজুলের কথা, এই ইয়াসিন মাওলানা কিন্তু আপনার কিন্তু দারুল উলুম দেওবন্দের ছাত্র, আর এই দারুল উলুম দেওবন্দে এই ফতোয়ায়ে শামী কিতাবটাকে ভালোভাবে পড়ানো হয়। তাহলে আমি বলতে চাই, তুমি যদি মাদ্রাসাতেই পড়াশোনা করে থাকো, তুমি যদি মাদ্রাসাতেই পড়াশোনা করেছো, তোমার হুজুররা কি এই কথাটিকে তোমাদের কিতাবের মধ্যে পড়ায়নি না চুরি করেছে সেটা বলো? বলতে হবে না মুসলমান? হয় তারা এই পড়াটাকে বাদ দিয়ে পড়িয়েছে, নইলে তারা ক্লাস করেনি যে কোনো একটা হবে। ব্রাদার মনে রাখবেন, মাদ্রাসায় ক্লাস ফাঁকি দিবে না কেন? ডাব চুরি করতে যদি ব্যস্ত থাকে, মাছ চুরি করতে যদি ব্যস্ত থাকে, পড়বে কখন? মনে হয় আমার কথা শুনে আপনার আঘাতপ্রাপ্ত হচ্ছেন, খারাপ লাগছে না ব্রাদার? যে যেমন আপনার কিনা সওয়াল করবে তাকে তেমনই জবাব দিতে হবে, দিতে হবে না? আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনার সঙ্গে এক জায়গায় তর্ক বিতর্ক শুরু হলো, আপনার সামনে বন্দুক বের করেছে রাইফেল, আর আপনি হাত দিয়ে আপনি যুদ্ধ করবেন ওর সঙ্গে? সম্ভব? সম্ভব নয়। আপনাকেও রাইফেল বের করতে হবে। তাহলে আপনার সঙ্গে যদি লাঠি নিয়ে ঝামেলা করে, আপনাকেও লাঠি নিয়ে করতে হবে, কিংবা তার থেকে বড় জিনিস নিয়ে, নইলে আপনি পারবেন না, সম্ভব নয়। অতএব সে যেমন ভাষা ইউজ করবে, সে যেমন ভাষায় আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে, আমরাও তাকে সেই ভাষাতেই জবাব দিব। ঠিক কিনা বলেন মুসলমান? অবশ্যই। এই গেল দ্বিতীয় কিতাব। এই রকমের আরো অনেক কিতাব আছে, আল মাওয়াহিবুল জালিল লি শারহে মুখতাসারিল খালিল, এই কিতাবের মধ্যেও ওই একই কথা লেখা আছে। তারপরে আপনার তাফসীরের রুহুল বায়ানের মধ্যে এই একই কথা লেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নাম শ্রবণ করে বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিতে হবে এবং চোখে লাগাতে হবে। অতএব যে যাই বলুক না কেন ব্রাদার, একটা কথা মনে রাখবেন, যারা আপনার এই রকম ইবাদত করতে আপনাকে আমাকে বাধা দিচ্ছে, তারা কোনোদিন আল্লাহ রাসূলের ওয়ারিস হতে পারে না, তারা কোনোদিন আলেম হতে পারে না। অতএব সমাজের মধ্যে যারা আমার দেওবন্দি ভাই আছেন, আহলে হাদিস ভাই আছেন, আপনাদের নিকটে গভীরভাবে আবেদন করছি, আপনি একটু যাচাই করুন, বাছাই করুন। কোন মাওলানার কথাই শুধু কর্ণপাত করলে হবে না। মাওলানা সাহেব আপনাকে হারাম শিরক বলে দিয়েছে বলে আপনি সেটাকেই গ্রহণ করে নেবেন, এমনটা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিমাগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ব্রেন খাটান, যে কিতাবের মধ্যে এই প্রমাণ দেওয়া হচ্ছে যে বৃদ্ধাঙ্গুলি চুম্বন দিতে হবে, চোখে লাগাতে হবে। আর আপনি কোন মোল্লা মুন্সি কাট মুন্সির কথা শুনে এই এত বড়
বড় এত সুন্দর একটা আমলকে ছেড়ে দিচ্ছেন, এই রকমটা করবেন না। আপনি সঠিক পথে ফিরে আসুন, আল্লাহ আপনাকে হেদায়েত করুক, এই দোয়াটাই আমরা করি।